প্রিয় শ্রোতা বন্ধুরা, রবিবারের সন্ধেবেলায় আপনাদের সবাইকে গল্পের সন্ধ্যা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন বাংলা সাহিত্যের অবিস্মরণীয় প্রতিভা সাহিত্যিক রাজশেখর বসুর লেখা একটি হাসির গল্প রাজভোগ। তিনি পরশুরাম ছদ্মনামে অজস্র গল্পগ্রন্থ, কবিতা রচনা করেছেন। তার লেখা উল্লেখযোগ্য গল্পগুলি হল পরশপাথর, চিকিৎসা সংকট, বিরিঞ্চি বাবা, ভূষণ্ডির মাঠ প্রভৃতি। সাহিত্যকর্মের জন্য পেয়েছেন রবীন্দ্র পুরস্কার ও পদ্মভূষণ সম্মান। বর্তমান গল্পটি নেওয়া হয়েছে তাঁর গল্পকল্প বইটি থেকে। শুরু হচ্ছে আজকের হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়া গল্প রাজভোগ। পৌষ মাস, সন্ধ্যাবেলা। একটি প্রকাণ্ড মোটর ধর্মতলার অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার হাতে আশাশোটা নেই বটে, কিন্তু মাথায় একটি জরি দেওয়া জাঁকালো পাগড়ি আছে, তাতে রূপোর তকমা আটা। পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতেও একটি চাপরাস আছে। লোকটি তার প্রকাণ্ড গোঁফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে, পাতিপুর কা রাজা বাহাদুর আয়ে হ্যাঁ। ম্যানেজার রায়চরণ চক্রবর্তী শশব ব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোড়ো করে নতশিরে বললে, মহারাজ, আজ কার মুখ দেখে উঠেছি, দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলোইতে আজ্ঞা হোক। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়েছে। দেহ আর পাকা গোঁপজোড়াটি খুব শীর্ণ। মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিথি কাটবার চেষ্টা করেছেন। পরনে জরিবার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে সুঁড়োওয়ালা লাল লপেটা। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন, নেমে এসো। মহিলা বললেন, আমি আর নেমে কি করব, গাড়িতেই থাকি, তুমি যা খাবে খেয়ে এসো, দেরি করো না যেন। রাজা বললেন, তা কি হয়, তুমিও এসো। রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে, নামতে আজ্ঞা হোক রানীমা, আপনার শ্রীচরণে ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে। মহিলাটি বোধহয় সুন্দরী ও যুবতী, কিন্তু ঠিক বলা যায় না। তার সজ্জার প্রসাধন এমন পরিপাটি যে রূপ যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই। তিনি গাড়ি থেকে নামলেন। রায়চরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোড়ো হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তাঁর সঙ্গিনীকে ভেতরে নিয়ে গেল এবং হেঁকে বললে, এই শিগগির রয়্যাল সেলুনের দরজা খুলে দে। হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগলো। একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল। ছোট খোপ, রং করা কাঠের দেওয়াল, মাঝে একটি টেবিল এবং দুটি গদি আঁটা চেয়ার। টেবিলটি সাদা কাপড়ে ঢাকা, দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায়। এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা, তাতে এক সেট পুরনো কৌচ ও সেট এবং একটি ছোট টেবিল, তার উপর 3-4টি গত সালের মাসিক পত্রিকা। দেওয়ালে কয়েকটি সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে। দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে, হুজুর আজ্ঞা করুন, কি এনে দেব? রাজা বাহাদুর সাগ্রহে বললেন, তোমার কি কি তৈরি আছে শুনি? রায়চরণ বললে, আগে 3 রকম পোলাও আছে, ভেটকি মাছের, মটনের আর পাঁঠার। কালিয়া আছে, কোরমা আছে, কোপ্তা আছে, মটন চপ, চিংড়ি কাটলেট, ফাউল রোস্ট, ছানার পুডিং, হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে। রাজা বাহাদুর খুশি হয়ে বলেন, বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়? হয় বই কি হুজুর, ঘণ্টাখানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বছর দুম্বাগড়ের নবাব সাহেবের রসুই ঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলাম কি না, সেখানেই সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব। এবেলা 1 দুম্বা, ওবেলা 1 দুম্বা।
বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না। আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি। সেই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন। দেখবেন হুজুর। থাক থাক। আচ্ছা, তোমার কায়দাটা কীরকম শুনি? বিরিয়ানি রান্নার 1 নম্বর বাসমতি চাল, এখন তার দাম 5 টাকা সের। খাঁটি গাওয়া ঘি, ডুমো মাংস, বাদাম, পেস্তা, কিশমিশ এবং হরেক রকম মশলা, গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর, মৃগনাভি সিকিরতি, 10 ফোঁটা OD কোলন। আলু একদম বাদ। চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর 2 মুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই, তারপর দমে বসাই। খেতে যা হয় সে আর কি বলবো। রাজা বাহাদুরের জিভে জল এসে গেল। সুত করে টেনে নিয়ে বললেন, চমৎকার। আচ্ছা, শাম্মি কাবাব জানো? হ্যাঁ, হুজুরের আশীর্বাদে মোগলাই, ইংলিশ, ফ্রেঞ্চ হেন রান্না নেই যা এই রায়চরণ চক্রবর্তী জানে না। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয়। তাতে আদা, হিং, পেঁয়াজ, রসুন, গরম মশলা ইত্যাদি পড়ে। তারপর চ্যাপটা লেচি করে চাটুতে ভাজতে হয়। এই হলো শামি কাবাব। ওহ, খেতে যা হয় হুজুর, তা বলবার কথা নয়। রাজা বাহাদুর আবার সুত করে জিভের জল টেনে নিলেন। তারপর বললেন, আচ্ছা রায়চরণ, রোগন জুস জানো? মহিলাটি অধীর হয়ে বলেন, আহ, ওসব জিজ্ঞেস করে কি হবে, যা খাবে তাই আনতে বলো না। রাজা বাহাদুর বললেন, আহা, ব্যস্ত হও কেন, খাওয়া তো আছেই, আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি। রায়চরণ বললেন, বাজাবেন বই কি হুজুর, নিশ্চয়ই বাজাবেন। রোগন জুস হচ্ছে। মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন। রোগন জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস, শুধু ঘিয়ে সিদ্ধ, জল একদম বাদ। ভারী পোস্টাই হুজুর, 7 দিন খেলে লিকলিকে রোগালোকেরও গায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায়। তুমি তো অনেক রকম জানো দেখছি। আচ্ছা, মুর্গ মশাল্লাম তৈরি করতে পারো? নিশ্চয়ই পারি হুজুর, ঘন্টা 3 আগে অর্ডার দিতে হয়। অনেক লট ঘটি কিনা, বাবুর্চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি। আমি নতুন কায়দা আবিষ্কার করেছি। একটি বড় আস্ত মুরগি, তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘন্ট, অভাবে লাউ চিংড়ি আর দই। কচুর শাক? আরে রাম রাম। না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতন পাক করতে হয়। সুসিদ্ধ হয়ে গেলে মুরগি, কুচো চিংড়ি, কচুর শাক, দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায়। খেতে যা হয় সে আর কি বলবো হুজুর। রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না। খানিকটা নাল টেবিলে পড়ে গেল। একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন, ওহে রায়চরণ, উত্তম সরভাজা খাওয়াতে পারো? হুজুরের আশীর্বাদে কি না পারি। সরভাজার রাজা হলো গোলাপি গাই দুধের সরভাজা। নবাব সিরাজউদ্দৌলা যা খেতেন। কিন্তু 10 দিন সময় চাই মহারাজ, আর শখানেক টাকা খরচ মঞ্জুর করতে হবে। গোলাপি রঙের গরু হয় নাকি? না হুজুর, একটি ভালো গরুকে 7 দিন ধরে সেরেফ গোলাপ ফুল, গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে। খড়, ভুসি, জল একদম বারণ। তারপর সেজা দুধ দেবে, তার রং হবে গোলাপি আর খোসবায় ভুরভুর করবে। সেই দুধ ঘন করে তার স্বর নিতে হবে, আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে। রসে ফেলবার দরকার নেই, আপনিই মিষ্টি হবে। গরু মিছরি খেয়েছে কিনা সে যা জিনিস, অমৃত কোথায় লাগে। কেষ্টনগরের কারিগরেরা তা দেখলে হুতোষে গলায় দড়ি দেবে। কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না? রায়চরণ গলার স্বর নিচু করে বললে, কথাটা কি জানেন মহারাজ, গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয়, তাতে গরুর পেট ঠিক থাকে আর সরভাজাটিও বেশ মজাদার হয়। চমৎকার চমৎকার। এইবার হুজুর আজ্ঞা করুন, কি কি খাবার আনবো?
আমি নিবেদন করছি কি, আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন, ভালো জিনিস, নিশ্চয়ই আপনি খুশি হবেন। তারপরে একদিন অর্ডার মতো পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো। আচ্ছা রাইচরণ, তোমার এখানে পাতি নেবু আছে? আছে বই কি, নেবু হলো পোলাও খাওয়ার অঙ্গ। একটি আর্জি আছে মহারাজ, আজ ভোজনের পরে হুজুরকে একটি শরবত খাওয়াবো, হুজুর তর হয়ে যাবেন। কিসের শরবত? তবে বলি শুনুন মহারাজ, আমার একটি দূর সম্পর্কের ভাগ্নে আছে, তার নাম কানাই। সে বিস্তর পাস করেছে, নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে। শরবতটি সেই কানাই ছোকরারই পেটেন্ট, সে তার নাম দিয়েছে চাঙ্গায়নী সুধা। বছর 2 আগে কানাই হুন্ডাগড় রাজ্য সরকারে চাকরি করত। কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন। কুমারের খুব শিকারের শখ। একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে। হাতির ঘা দিন 20 মধ্যে সেরে গেল, কিন্তু তার ভয় গেল না। হাতি নড়ে না, ডাঙস মারলে ওঠে না। কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে সেরেটাক চাঙ্গায়ানি খাওয়ালে। পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল। জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপড়ে নিলে, পাতাগুলো খেয়ে বানালে ডান্ডা। তারপর পাহাড়ের ধারে গিয়ে সুঁড় দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেলল। কুমার সাহেব খুশি হয়ে কানাইকে 500 টাকা বকশিস দিলেন। শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি? ওসব আমার চলে না। কি যে বলেন হুজুর, কানাই ওসব ছোঁয় না, অতি ভালো ছেলে, সিগারেটটি পর্যন্ত খায় না। চাঙ্গায়নি সুধায় কি কি আছে শুনবেন? 20টা কোবরেজি গাছগাছড়া, 20 রকম ডাক্তারি আরক, 20 দফা হেকিমি দাবাই, হিরে ভস্য, সোনা ভস্য, মুক্ত ভস্য, রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রিক, এইসব মিশিয়ে চোলাই করে তৈরি হয়, খুব দামি জিনিস। কানাই আমাকে হাফ প্রাইস 50 টাকায় 1 বোতল দিয়েছে। মামা বলে ভক্তি করে কিনা, দোহাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন। সে হবে এখন। আচ্ছা রাইচরণ, তুমি বার্লি রাখো? রাখি হুজুর, ছানার পুডিং তো দিতে হয়, নইলে আঁট হয় না। এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি, হুকুম করুন কি কি আনবো। একটা কাজ করো, 1 কাপ জলে 1 চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো। রাইচরণ আকাশ থেকে পড়ে বললে, সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মটন কারি, ফাউল রোস্ট। রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন, তুমি তো সাংঘাতিক লোক, হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চাও নাকি? আমি বলে গিয়ে 3টি বছর ডিসপেপসিয়ায় ভুগছি, কিচ্ছু হজম হয় না, সব বারণ। দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল, রাত্রিরে বার্লি, আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ? কি ভয়ানক খুনে লোক! রাইচরণ মর্মাহত হয়ে চলে গেল এবং একটু পরে 1 বাটি বার্লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বলল, এই নিন। তারপর রাইচরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বললে, রানীমা, আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মটন কারি আর ফাউল রোস্ট আনি। খেপেছেন? আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যালফ্যাল করে চেয়ে দেখবে, গলা দিয়ে নামবে কেন? তবে একটু চা আর খান কতক চিংড়ি কাটলেট এনে দিন রানীমা। রানী ফানি নই, আমি নক্ষত্র দেবী। আরেকদিন আসবো, এখন স্টুডিও ফেরত, ডিরেক্টর হাঁদুবাবুকেও নিয়ে আসবো। এতক্ষণ শুনছিলেন গল্পের সন্ধ্যার উপস্থাপনা, একটি মজার গল্প, রাজভোগ। গল্পটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের নিউ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের প্রশ্ন, সরভাজা কোন নবাবের প্রিয় মিষ্টি ছিল? সঠিক উত্তরটি তাড়াতাড়ি কমেন্ট বক্সে নাম ও ঠিকানা সহ লিখে ফেলুন। আজকের মতো বিদায়। আবার আগামী বুধবার সন্ধ্যায় দেখা হবে নতুন আরেকটি আকর্ষক গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্পের সন্ধ্যা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।